হিলফুল ফুজুল বা ন্যায়নিষ্ঠার প্রতিজ্ঞা। ফিজার যুদ্ধের নিষ্ঠুরতা ও ভয়াবহতা সুচিন্তাশীল ও সদিচ্ছাপরায়ণ আরববাসীগণকে দারুণভাবে বিচলিত করে তোলে। এ যুদ্ধে যে কত প্রাণহানি ঘটে, কত শিশু ইয়াতিম হয়, কত নারী বিধবা হয় এবং কত সম্পদ বিনষ্ট হয়, তার ইয়ত্তা করা যায় না। ভবিষ্যতে আরববাসীগণকে যাতে এরকম অর্থহীন যুদ্ধে লিপ্ত হয়ে ভয়াবহ ক্ষয়ক্ষতির শিকার হতে না হয়, সেজন্য আরবের বিশিষ্ট গোত্রপতিগণ আবদুল্লাহ বিন জুদিয়ান তাইমের গৃহে একত্রিত হয়ে আল্লাহর নামে একটি অঙ্গীকারনামা সম্পাদনা করেন। আবদুল্লাহ বিন জুদিয়ান ছিলেন তৎকালীন মক্কার একজন অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি। অধিকন্তু সততা, দানশীলতা এবং অতিথি পরায়ণের জন্য সমগ্র আরব ভূমিতে তার বিশেষ প্রসিদ্ধি থাকার কারণে আরববাসীগণের ওপর তার যথেষ্ট প্রভাবও ছিল। এ প্রেক্ষিতেই তার বাড়িতেই অঙ্গীকারনামা সম্পাদনের এ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। যে সকল গোত্র আলোচনা বৈঠকে অংশগ্রহণ করেন তার মধ্যে প্রধান গোত্রগুলো হচ্ছে বনু হাশিম, বনু মুত্তালিব, বনু আসাদ বিন আব্দুল উজ্জা, বনু জোহরা বিন কিলাব এবং বনু তামিম বিন মুর্রাহ। বৈঠকে একত্রিত হয়ে সকলে যাবতীয় অন্যায়, অনাচার এবং অর্থহীন যুদ্ধ বিগ্রহের প্রতিকার সম্পর্কে আলাপ আলোচনা করেন। তখনকার সময় নিয়ম ছিল, গোত্রীয় কিংবা বংশীয় কোনো ব্যক্তি, আত্মীয় স্বজন অথবা সন্ধিসূত্রে আবদ্ধ কোনো ব্যক্তি শত অন্যায় অনাচার করলেও সংশ্লিষ্ট সকলকে তার সমর্থন করতেই হবে, তা সে যত বড় বিভৎস অন্যায় হোক না কেন। এ পরামর্শ সভায় এটা স্থিরীকৃত হয় যে এ জাতীয় নীতি হচ্ছে ভয়ঙ্কর অন্যায়, অমানবিক এবং অবমাননাকর। কাজেই এ ধরনের জঘন্য নীতি আর কিছুতেই চলতে দেওয়া যেতে পারে না। তারা প্রতিজ্ঞা করলেন, দেশের অশান্তি দূর করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। বিদেশি লোকজনের ধন, প্রাণ ও মান সম্ভ্রম রক্ষা করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। দরিদ্র, দুর্বল ও অসহায় লোকেদের সহায়তা দানে আমরা কখনোই কুণ্ঠাবোধ করব না। অত্যাচারী ও অনাচারীর অন্যায় অত্যাচার থেকে দুর্বল দেশবাসীদের রক্ষা করতে প্রাণপণ চেষ্টা করব। এটা ছিল অন্যায় ও অনাচারের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য অঙ্গীকারনামা। এজন্য এই অঙ্গীকারনামা ভিত্তিক সেবা সংঘের নাম দেওয়া হয়েছিল হিলফুল ফুজুল বা হলফুল ফুজুল। একদা এই প্রসঙ্গের উল্লেখকালে তিনি দীপ্ত কণ্ঠে বলেছিলেন, আজও যদি কোনো উৎপীড়িত ব্যক্তি বলে, হে ফজুল অঙ্গীকারনামার ব্যক্তিবৃন্দ, আমি নিশ্চয়ই তার সে আহ্বানে সাড়া দিব। অধিকন্তু এ ব্যাপারে অন্য এক প্রসঙ্গে তিনি বলেছিলেন, আবদুল্লাহ বিন জুদআনের বাসভবনে আমি এমন এক অঙ্গীকারনামায় শরীক ছিলাম যার বিনিময়ে আমি আসন্ন প্রসবা ওটও পছন্দ করি না, এবং যদি ইসলামের যুগে এরূপ অঙ্গীকারের জন্য আমাকে আহ্বান জানানো হয় তাহলেও আমি উপস্থিত আছি কিংবা প্রস্তুত আছি বলতাম। হলফুল ফুজুল প্রতিষ্ঠার অন্য একটি প্রাসঙ্গিক প্রত্যক্ষ পটভূমির কথাও জানা যায়, এবং তা হচ্ছে জুবাইদ নামক এক লোক মক্কা এসেছিলেন কিছু মালপত্র নিয়ে ব্যবসার উদ্দেশ্যে। আস বিন ওয়াইল সাহমি তার নিকট থেকে মালপত্র ক্রয় করেন, কিন্তু তার প্রাপ্য তাকে না দিয়ে তা আটকে রাখেন। এ ব্যাপারে তাকে সাহায্যের জন্য তিনি আবুদ্দার, মাখজুম, জুমাহ, সাহম এবং আদি এ সকল গোত্রের নিকট সাহায্যের আবেদন জানান, কিন্তু তার আবেদনের প্রতি কেউই কর্ণপাত না করায় তিনি জাবালে আবু কুবাইশ পর্বতের চূড়ায় উঠে উচ্চকণ্ঠে কিছু কবিতা আবৃত্তি করেন, যার মধ্যে তার নিজের অত্যাচার উৎপীড়নের মুখোমুখি হওয়ার বিষয়টিও বর্ণিত ছিল। আবৃত্তি শ্রবণ করে জুবাইর বিন আব্দুল মুত্তালিব দৌড়ে গিয়ে বলেন, এ লোকটি অসহায় এবং সহায় সম্বলহীন কেন? তারই অর্থাৎ জুবাইরের প্রচেষ্টায় উপরোক্ত গোত্রগুলো একত্রিত হয়ে একটি সন্ধি চুক্তি সম্পাদন করেন এবং পরে আস বিন ওয়াইলের নিকট থেকে জুবাইরের পাওনা আদায় করে দেওয়া হয়।